আসবো এখানে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র। তন্ময়, আপনার মনে কি কি প্রশ্ন জাগছে এই? দেখুন, আমি প্রথমেই এটা বলবো যে বিজ্ঞান কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। আজকে 5 বছর আগে আজ থেকে 5 বছর আগে 2020 সালে আবহাওয়া দপ্তর বলেছিল আমফান আসছে, সতর্ক করে দিয়েছিল। সেই আমফান আসার পরে কলকাতা পুরসভা দেখা গেল করাত নেই, গাছ কাটতে পারছে না, এবং তখনও বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু হয়েছিল। আমরা শুনেছিলাম যে নাকি হচ্ছে গ্রাউন্ডের মধ্যে দিয়ে, আন্ডারগ্রাউন্ড দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হবে, ভবিষ্যতে যেন এরকম না হয়। 5 বছর কেটে গিয়েছে, আজকে 2025 সালে সেই একই রকমভাবে সেই জল থেকে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে এতজন নাগরিকের মৃত্যু হলো। এর দায় কার? কলকাতা পুরসভা কি করছিল 5 বছর ধরে? ঘুমোচ্ছিল? আজকেও হচ্ছে, আপনি জানবেন, এইটারও আবহাওয়া দপ্তর বলেছিল যে বৃষ্টি আসছে, তো তারপরে কি সেখানে পাম্প না কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই পুরসভা কি ঘুমোচ্ছিল? তারপরে ওই ফিরাদ হাকিম গিয়ে ফটো তুলে চারিদিকে ফটো পোস্ট করছেন, এই মানুষকে দেখতে হচ্ছে। আজকে হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন সিইএসসির দোষ, এই যে 8 জন বা 9 জন সহনাগরিককে কলকাতায় আমরা হারিয়েছি। তো সিইএসসির দোষ হলে আইন আছে, বিএনএস 106 সাবসেকশন 1, ডেথ ডিউ টু নেগলিজেন্স। যদি কেউ করে থাকে 5 বছরের কারাদণ্ড হতে পারে। আপনারা কি এফআইআর করেছেন? আপনারা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কারোকে অ্যারেস্ট করেছেন? এখনো পর্যন্ত কিচ্ছু করেননি। আমফানও সেই মৃত্যু হয়েছিল, তখনও কিছু করেননি। আপনারা চুপ করে বসে আসেন কেন? কারণ সিইএসসি যিনি মালিক, তাকে আপনারা আরো হচ্ছে বেশি করে দিয়ে দেন। ওই কোয়েস্ট মলে জমি দিয়ে দিয়েছিলেন কম পয়সায়, যাতে তার ব্যবসা ফুলে ফেপে ওঠে। পরিবর্তে তারা যেন আপনাদের পার্টিকে ইলেকট্রাল বন্ডে প্রচুর পয়সা দেয়, এই ডিল হয়ে রয়েছে। তার জন্য ওই একজনই চালিয়ে যাচ্ছে। আসবো তারকবাবু, আসবো অন্য কেউ, তারকবাবু আসবো, আমি দেখতে পেয়েছি এই কম্পিটিশন বা প্রতিযোগিতায় আসতে পারে না। সিইএসসির মনোপলি রয়েছে, আর এই সরকার সেটা করে আসছে। এবার আমি আপনাকে আরেকটা কথা বলি, যে আজকে দেখুন, এরা হচ্ছে, উনি বললেন যে জল নাকি বেরোতে পারছে না ড্রেন থেকে। তো বেরোবে কি করে? ড্রেনগুলো তো বুঝে আছে। আপনি বলছেন কেন্দ্রীয় সরকারের কাছে। আপনার কি জানা আছে যে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক 2014 থেকে 2019-এ 911 কোটি টাকা দিয়েছিল শুধুমাত্র বর্জ্য ও নিকাশি ব্যবস্থার জন্য, এবং 2021 থেকে 2026 পর্যন্ত 1449 কোটি অ্যালোকেট করেছে। তার মধ্যে আমি আসবো আপনার কাছে আসবো। তাহলে সেই টাকা উত্তর দিতে দিন, আমি একটা বিরতি নিয়ে। এই যে কেন্দ্র থেকে টাকা আসছে, আপনারা হিসাব পাবেন? বেশ, আমি এর উত্তর মেয়র পরিষদ নিকাশি তারক সিং এর কাছ থেকে নেব। তারক বাবু, আপনার কাছে আসবো। কিন্তু প্রশ্ন হলো হচ্ছে এখানে যে এই যে মনোপলির প্রশ্ন আসলো, ক্ষতি করছে কোনো একটি কোম্পানি, আপনারা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে বারবার করে বলা সত্ত্বেও শুধুমাত্র ব্যবসা করছে, নিরাপত্তার দিকে মন দিচ্ছে না, মেনটেনেন্স করছে না। কি করে তারা বছরের পর বছর মনোপলি বিজনেস করতে পারে এই রাজ্যে? এই প্রশ্ন তন্ময়দা করলেন। আশা করি আপনি বলবেন, আপনি বলছেন যে শতপ্রণোদিত কেন সরকার মামলা করবে, পরিবারের সঙ্গে কথা বলে মামলা করবে। আমি বুঝলাম না এখানটা ঠিক পরিষ্কার। আমার কাছে আমার দুর্বোধ্যতা হতে পারে এটা। আমার কথা হচ্ছে সিএসসির বিরুদ্ধে মামলা করে সরকার প্রোগ্রেস করতে পারত, সেটা এখনো হয়নি। আপনি বলছেন 10 জন পরিবারের সঙ্গে কথা বলবে, আর বছরের পর বছর এই মনোপলি কিভাবে চলছে আমরা এই নিয়ে কথা বলবো। অবশ্যই আপনার কাছে আবারও আসবো, এরপর অনিন্দদার কাছে আসবো, বিপর্যয় মোকাবেলা নিয়ে প্রদীপ্তদার কাছেও যাব। কিন্তু দ্রুত একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।